ওম ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্কার, আমি জুই। আর চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। তাহলে চলুন আর দেরি না করে ভগবত নামক সাগরে, ভক্তি নামক কান্ডারিতে করে ভেসে যাই। আজকের আলোচ্য অধ্যায়টি হল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধের ত্রয়োবিংশ অধ্যায়, রাজা পৃথুর তপস্যা এবং পরলোক গমন। মৈত্রেয় বললেন, এইভাবে মহামনস্বী রাজা পৃথু নিজে বহু নগর, গ্রামাদি পত্তন এবং সেখানকার বসবাসকারী সকল প্রজার অন্য সংস্থানের সুব্যবস্থা করে স্থাবর জঙ্গম মাত্মক সর্বপ্রাণীর জীবনধারণ তথা সাধু পুরুষগণের ধর্মপালনের সকল সুবিধা সুনির্ধারিত করে দিয়েছিলেন। তিনি একদা নিজের বয়স যথেষ্ট হয়েছে দেখে চিন্তা করলেন, আমি ক্রমশ বার্ধক্যের দিকে উপনীত হচ্ছি। যে জন্য আমার জন্ম হয়েছিল সেই প্রজাপালন রূপ ঈশ্বরাদেশও সুষ্ঠুভাবেই প্রতিপালিত হয়েছে। সুতরাং এখন আমার অন্তিম পুরুষার্থ মোক্ষের জন্য উদ্যোগী হওয়া উচিত। এই রূপ স্থির করে তিনি নিজের আসন্ন বিরহে ক্রন্দনরতা কন্যারূপা পৃথিবীর ভার পুত্রদের হাতে সমর্পণ করলেন এবং প্রজাবৃন্দকে শোক ও মনস্তাপে নিমগ্ন করে কেবলমাত্র নিজ পত্নী অর্চি দেবীকে সঙ্গে নিয়ে তপবনে প্রস্থান করলেন। পূর্বে রাষ্ট্রশ্রমে থাকাকালীন যেমন তিনি প্রবল নিষ্ঠায় পৃথিবী জয়ে মনোনিবেশ করেছিলেন, এখন সেখানেও সুদৃঢ় নিয়মপরায়ণতার সঙ্গে বানপ্রস্থশ্রমে উপযোগী কঠোর তপস্যায় প্রবৃত্ত হলেন। প্রথমত কিছুদিন তিনি কন্দ, মূল, ফলাদি আহার করতেন। এরপর কিছুদিন শুষ্ক পত্র ভক্ষণ করে কাটালেন। তারপর কয়েক পক্ষকাল শুধু জলপান করে থাকলেন এবং তারপরেও শুধু বায়ু ভক্ষণ করে রইলেন। বীরবর পৃথু মণিবৃত্তি অবলম্বন করে গ্রীষ্মে পঞ্চতাপন অনুষ্ঠান করলেন। বর্ষাকালে উন্মুক্ত স্থানে অবস্থান করে বৃষ্টিপাত নিজ শরীরে সহ্য করলেন। শীতের সময় আকণ্ঠ জলে নিমজ্জিত হয়ে থাকতেন এবং সর্বদাই ভূমিতলে মৃত্তিকা বেদিতে শয়ন করতেন। তিনি শীত, উষ্ণ আদি দ্বন্দ্ব সহনক্ষম হয়ে বাক ও মনকে সংযত করে ঊর্ধ্বরেতা হয়ে প্রাণবায়ু সমূহকে বশীভূত করলেন। শ্রীকৃষ্ণ সেবার অধিকার লাভে অভিলাষী হয়ে তিনি এইভাবে উচ্চতম পর্যায়ের তপস্যার অনুষ্ঠান করতে লাগলেন। ক্রমে তার তপস্যা সুপরিণত হয়ে উঠলে তার প্রভাবে তার কর্মফল নষ্ট হয়ে যাওয়ার তার চিত্ত সম্পূর্ণভাবে শুদ্ধ হয়ে গেল। প্রাণায়ামের দ্বারা মন এবং ইন্দ্রিয় সমূহ নিরুদ্ধ হওয়ায় তার বাসনাজনিত বন্ধন ছিন্ন হয়ে গেল। তখন ভগবান সনত কুমার তাকে যে পরম উৎকৃষ্ট আধ্যাত্ম যোগের উপদেশ দিয়েছিলেন তারই অনুসরণে মানবশ্রেষ্ঠ পৃথু পুরুষোত্তম শ্রীহরির আরাধনায় নিমগ্ন হলেন। এই প্রকারে ভগবত পরায়ণ হয়ে শ্রদ্ধার সঙ্গে সদাচার সম্পন্ন হয়ে নিরন্তর সাধনা করায় তার পরম ব্রহ্ম পরমাত্মা স্বরূপ ভগবানের প্রতি অন্যান্য ভক্তি জন্মালো। ভগবত উপাসনায় হেতু অন্তঃকরণ শুদ্ধ সত্যময় হওয়ায় নিরন্তর ভগবত চিন্তনের প্রভাবে সঞ্চাত অন্যান্য ভক্তি থেকে তার বৈরাগ্য সহিত জ্ঞানের উদয় হল এবং সেই শানিত অস্ত্র সদৃশ্য ক্ষুরধার জ্ঞানের দ্বারা তিনি সকল প্রকার সংশয় বিপর্যয়ের আশ্রয় ভূত যে অহংকার রূপ তাকে ছেদন করে ফেললেন। এরপর দেহাত্ম বুদ্ধির নিবৃত্তি এবং পরমাত্মা স্বরূপ শ্রীকৃষ্ণের অনুভূতি জন্মালে অন্য সর্বপ্রকার সিদ্ধির প্রতি উদাসীন হয়ে তিনি যে তত্ত্বজ্ঞানের সাহায্যে পূর্বে নিজের জীবকোষকে ছেদন করেছিলেন সেই জ্ঞানের জন্য প্রযত্ন বিশেষও ত্যাগ করলেন। কারণ যোগ সাধনার দ্বারা যতদিন না সাধকের কৃষ্ণ কথামৃতে অনুরাগ জন্মায় ততদিন কেবল যোগের দ্বারা তার মোহজনিত প্রমাদ দূর হয় না, ভ্রম অপগত হয় না।
ক্রমে অন্তিমকালে উপস্থিত হলে বীরবর পৃথু নিজের চিত্তকে দৃঢ়ভাবে পরমাত্মাতে লগ্ন করে ব্রহ্মভাবে স্থিত হয়ে নিজের শরীর বিসর্জন দিলেন। তিনি গোড়ালিদ্বয়ের দ্বারা পায়ুদেশ নিষ্পীড়িত করে প্রাণবায়ুকে ধীরে ধীরে মূলাধার থেকে ঊর্ধ্বমুখী করে ক্রমশ নাভি, হৃদয়, বক্ষস্থল, কণ্ঠ এবং মস্তকে নিয়ে এলেন। ক্রমে তাকে আরও ঊর্ধ্বে এনে ব্রহ্মরন্ধ্রে স্থির করলেন। এরপর সম্পূর্ণ নিষ্পৃহ হয়ে যথাযথ স্থান বিভাগ করে প্রাণবায়ুকে সমষ্টি বায়ুতে, পার্থিব শরীরকে পৃথিবীতে, শরীরস্থ তেজকে সমষ্টি তেজে লীন করে দিলেন। হৃদয়াকাশাদি দেহাবিচ্ছিন্ন আকাশকে মহাকাশে এবং শরীরগত রুধিরাদি জ্বলিত অংশকে সমষ্টি জলে বিলীন করলেন। এইভাবে পুনরায় ক্ষিতিকে জলে, জলকে তেজে, তেজকে বায়ুতে এবং বায়ুকে আকাশলয়ে করলেন। তদন্তর মনকে ইন্দ্রিয় সমূহে, ইন্দ্রিয়গুলিকে তাদের কারণরূপ তন্মাত্রে এবং সূক্ষ্মভূত সমূহের কারণ অহংকারের দ্বারা আকাশ, ইন্দ্রিয় এবং তন্মাত্রগুলিকে সেই অহংকারে বিলীন করে অহংকারকেও মহত্তত্ত্বে লয় করে ফেললেন। এরপর গুণসমূহের অভিব্যক্তি স্থান সেই মহত্তত্ত্বকে মায়োপাধিক জীবে স্থাপিত করলেন এবং তদন্তর জ্ঞান ও বৈরাগ্যের প্রভাবে নিজের শুদ্ধ ব্রহ্মস্বরূপে স্থিত হয়ে সেই মায়ারূপ জীবের উপাধিকেও পরিত্যাগ করলেন। মহারাজ পৃথুর পত্নী মহারানী অর্চিও তার সঙ্গে বনে গমন করেছিলেন। তিনি অত্যন্ত কোমলাঙ্গী ছিলেন। তার পদদ্বয় ভূমি স্পর্শের যোগ্য পর্যন্ত ছিল না। তা সত্ত্বেও তিনি তার স্বামীর ব্রত নিয়মাদি নিজেও পালন করতেন এবং নিষ্ঠাভরে তার সেবা করতেন। ঋষিগণের জীবনযাত্রা পদ্ধতি অনুসারে তিনিও কন্দমূলাদির দ্বারা জীবন ধারণ করতেন। এর ফলে তিনি অত্যন্ত কৃশ ও দুর্বল হয়ে পড়েছিলেন সত্য, কিন্তু তার প্রিয়তম স্বামীকে সেবা উপলক্ষে নিজ হস্তে স্পর্শ করতে পারছেন। এতে তিনি সম্মানিত বোধ করতেন এবং পরম আনন্দ লাভ করতেন। কোনো কষ্টই তাকে ক্লিষ্ট করতে পারত না। এখন পৃথিবীর অধীশ্বর এবং নিজের প্রিয়তম মহারাজ পৃথুর দেহে চেতনাদি জীবনের লক্ষণ বর্তমান নেই দেখে তিনি প্রতিব্রতার সতী কিছুক্ষণ বিলাপ করলেন। তারপর পর্বতের সানুদেশে চিতা রচনা করে সেই দেহটিকে তথা স্থাপন করলেন। অনন্তর সময়োপযোগী সমস্ত কৃত্য সমাপন করে তিনি নদীতে স্নান করলেন। তার মহান কীর্তিশালী স্বামীর উদ্দেশ্যে তিনি তর্পণ করলেন। আকাশস্থিত দেবতাদের বন্দনা করলেন। তারপর সেই চিতাকে 3 বার প্রদক্ষিণ করে স্বামীর চরণ যুগল ধ্যান করতে করতে অগ্নিতে প্রবেশ করলেন। পরম সাধ্বী অর্চিকে এইভাবে পতি অনুগমন করতে দেখে সহস্র সহস্র বরদায়িনী দেবীগণ নিজ নিজ পতির সঙ্গে তার স্তুতি করতে লাগলেন। সেই মন্দর পর্বতের সানুদেশে দেবতাদের বাদ্যধ্বনির সঙ্গে সেই চিতার উপরে তার পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং নিজেদের মধ্যে এই প্রকারে কথোপকথন করতে লাগলেন। দেবীগণ বললেন, আহা, এই বধূ সত্যিই ধন্যা। ভগবতী লক্ষ্মী দেবী ভগবান যোগেশ্বর শ্রী বিষ্ণুর যেরূপ সেবা করে থাকেন, ইনিও কায়মান বাক্যে নিজের প্রতি রাজরাজেশ্বর পৃথুর ঠিক সেই রকমই সেবা করেছেন। দেখো, অচিন্তনীয় মাহাত্ম্যপূর্ণ কর্মের প্রভাবে এই মহাসতী আমাদেরও অতিক্রম করে নিজ পতি পৃথুর অনুগামিনী হয়ে উচ্চতর লোকে গমন করছেন। মর্তলোকের ক্ষণস্থায়ী নশ্বর জীবনে তারা ভগবৎপদ প্রাপ্তির হেতুস্বরূপ আত্মজ্ঞান অর্জন করতে পারেন। তাদের পক্ষে সংসারে কোনো বস্তুই বা দুর্লভ হতে পারে? বহু কষ্টে এই পৃথিবীর মোক্ষের সাধন স্বরূপ মনুষ্যজন্ম লাভ করেও যে ব্যক্তি বিষয়ে আসক্তিতে হয়েও জীবন কাটায়, হায়, সে প্রকৃতিপক্ষে আত্মঘাতী। তার জীবনই বিড়ম্বনা।
মৈত্রেয় বললেন, বিদুর। দেবাঙ্গনারা এইরূপ স্তুতি করতে লাগলেন। মহারানী অর্চি তার স্বামী আত্মজ্ঞানী শ্রেষ্ঠ ভগবৎ প্রাণ পৃথু যে পরম ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন, সেই পতিলোকেই গমন করলেন। পরম ভগবত পৃথু এইরকম প্রভাবশালী ছিলেন, সেই উদার চরিত্র মহারাজের কথা আমি তোমার কাছে বর্ণনা করলাম। যে ব্যক্তি এই পরম পবিত্র চরিত্র শ্রদ্ধার সঙ্গে একাগ্র চিত্তে পাঠ করে, শ্রবণ করে অথবা অন্যকে শ্রবণ করায়, সেও মহারাজ পৃথু যে পদ লাভ করেছিলেন, সেই পরম ভক্তিপদই লাভ করে। সকামভাবে এই চরিত্র পাঠে ব্রাহ্মণ ব্রহ্মতেজ লাভ করে, ক্ষত্রিয় পৃথিবীর আধিপত্য, বৈশ্য ব্যবসায়ীগণের মধ্যে শ্রেষ্ঠতা এবং শূদ্র সাধু শ্রেষ্ঠতা প্রাপ্ত হয়। স্ত্রী অথবা পুরুষ যে কেউ যদি এই চরিত্রের শ্রদ্ধার সঙ্গে 3 বার শ্রবণ করে, তাহলে সে সন্তানহীন হলেও সুসন্তানশালী, ধনহীন হলেও মহাধনী, কীর্তিহীন হলে যশস্বী এবং মূর্খ হলে পণ্ডিত হয়ে থাকে। এই চরিত কথা মনুষ্য মাত্রের কল্যাণকর এবং অমঙ্গল দূরকারী। এটি ধন, যশ এবং আয়ুর বৃদ্ধি সম্পাদক, স্বর্গদায়ক এবং কলিমল বিনাশক। ধর্মাদি চতুর্বর্গ লাভের পক্ষেও এটি উৎকৃষ্ট সহায়ক। সুতরাং যারা ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের সমগ্র সিদ্ধিলাভ করে অবিষ্যু, তাদের এই চরিত শ্রদ্ধার সঙ্গে শোনা উচিত। যে বিজয়াভিলাষী রাজা এই চরিত্র শুনে বিজয় অভিযানে বহির্গত হন, সকল রাজাবৃন্দ তার সম্মুখে এসে বশ্যতা স্বীকার করে উপঢৌকন প্রদান করেন, যেমন পৃথুর প্রতি তৎকালীন রাজারা করতেন। ভগবৎ পদে বিশুদ্ধ ভক্তি হৃদয়ে ধারণ করে অন্য সর্বপ্রকার আসক্তি ত্যাগ করে মহারাজ পৃথুর এই পূর্ণচরিত্র কথা শ্রবণ, কীর্তন এবং পাঠ করা উচিত। হে বিচিত্র বীর্য তনয় বিদুর, ভগবানের মাহাত্ম্য প্রকাশক এই পবিত্র চরিত্র আমি তোমার কাছে কীর্তন করলাম। যে পুরুষ শ্রদ্ধার সঙ্গে এটি মনন করবে, সেও পৃথুতুল্য গতি লাভ করবে। যিনি প্রতিদিন শ্রদ্ধা সমাদরে নিষ্কামভাবে এই পৃথু চরিত্র শ্রবণ এবং কীর্তন করে, যার চরণ ভবসিন্ধু উত্তরণের তরণী স্বরূপ, সেই শ্রী ভগবানের প্রতি তার অচল অনুরাগ লাভ হয়। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের চতুস্কন্দ পৃথু চরিত্র 23 অধ্যায় এখানেই সমাপ্ত হলো। কেমন লাগছে ভিডিওগুলি কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন, আর অবশ্যই চ্যানেলটির পাশে থেকে এই ভগবত ভক্তিকে সকলের কাছে বিতরণ করতে সাহায্য করবেন। নমস্কার, ভালো থাকবেন। রাধে রাধে।